সুপ্রিয় শিক্ষার্থী, লিখনী ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। শীতের এই পরন্ত বেলায় আজকে আবার গত দিনের মতো একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আজকে আমরা অনুশীলনী 11.1 উচ্চতর গণিত নবম থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো স্থানাঙ্ক জ্যামিতি আমরা করব আজকে। তো 1.1-এর 11 নম্বর অঙ্কটি একটু অনেক সময় ডাউট ফিল করো তোমরা, এই জন্য এই অঙ্কটির উপর ভিডিও। তো দেখা যাক, এখানে কোশ্চেন আছে যে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ A2-1, বি স্থানাঙ্ক হলো আমাদের -4, 2 এবং সি এর স্থানাঙ্ক হলো 2, 5। ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। তো এখানে যেহেতু বলা আছে এডি, কি আছে এডি, এখানে কিন্তু আমাদের এ এর স্থানাঙ্ক আছে বাট ডি এর নাই। তো যেহেতু এর আছে এবং ডি এর নাই, তাহলে আমরাকে এখানে এ যে স্থানাঙ্ক আছে এটি বাদ দিব, দিয়ে বাকি আমাদের থাকলো কি বি আর সি। তাহলে এখানে বি আর হলো সি এর মান লেখা হলো। তো এখন এই যে ডি এর মান নাই, অর্থাৎ ডিটা হলো মধ্যমা। কীরকম একটি ত্রিভুজ আঁকি আমরা, যদি এটা একটা ত্রিভুজ ধরি, এইটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, মধ্যমা ধরে নিলাম এটা, তাহলে এই ক্ষেত্রে এই মধ্যমা হলো এটা ডি। অর্থাৎ বি সি এর মান এ বি এ সি তিনটায় বের করতে পারবো। দূরত্ব আমাদের তিনটার ক্ষেত্রে আমরা জানি কি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস আরেকটি কি জানি y2 মাইনাস y1 হোল স্কয়ার। ওকে, তো এইভাবে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি এ বি এ সি এবং বিসি। বাট এইখানে কিন্তু আমাদের কি আছে যে ডি আছে, অর্থাৎ এডি, এই যে এডি মধ্যমা যে আছে, অর্থাৎ এই ত্রিভুজটার এডিটা হলো সাধারণ বাহু, ফলে এই ত্রিভুজ সমান, এই কোণ সমকোণ হবে, এটা সমকোণ হবে, তখন এইটা আর এটা হলো সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, কোণ সমান বাহু সমান সেক্ষেত্রে হবে। তো এখন আমরা এডির যে মান বার করব, এডির মান নির্ণয় করতে যে আমাকে অবশ্যই এ বাদ দিয়ে, তাহলে ডি এর মধ্যমার সূত্র আমরা জানি x1 x2/2 y1 y2/2। চালু হয়েছে? ওকে, এখন দেখা যায় আমরা মধ্যবিন্দু নির্ণয় করার সময় যে এডি যেহেতু মধ্যমা, ডি এর স্থানাঙ্ক নির্ণয় করব। এটির সূত্র হলো আমরা জানি x1 + x2/2 y1 + y2/2। এখানে যেমন লেখা ছিল যে আমরা জানি কোনো রেখার প্রান্তবিন্দু দ্বয় এত এবং এত হলে পিকিউ রেখার মধ্যবিন্দু আর যদি ধরা হয়, সেক্ষেত্রে আর এর সূত্র ছিল আমাদের x1 + x2/2 এবং y1 + y2/2। তাহলে আমরা ডি এর ক্ষেত্রে কি পাচ্ছি, ডি হলো যেহেতু আর এর জায়গায় ডি এর স্থানাঙ্ক নির্ণয় করব x1 + x2/2 এবং y1 + y2/2। তাহলে আমাদের এই অঙ্কের যে মানগুলো আছে, সেক্ষেত্রে আমরা কি নিছি, এই যে বি আর সি নিছি। কেন বি সি নিছি, যেহেতু আমাদের এডির মান নির্ণয় করতে হবে, এডি মধ্যমায় চিত্রে, তাই এ আর ডি এর মান নাই এবং এর মানটা বাদ দিয়ে বাকি দুটা পি কিউ ধরে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে এখানে আমাদের x1 মানে কত, -4 প্লাস x2 মানে দ্বিতীয় ক্ষেত্রে 2 ছিল, এই জন্য 2, কমা আবার আছে y1 কত আমাদের, y1 ছিল 2, সরি হ্যাঁ y1 ছিল 2 লিখলাম, এরপর ছিল y2 কত 5 ছিল, তাহলে 5 + 2, 2 + 5, 5 + 2 একই জিনিস, এখানে 2 + 5 লেখা যাবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে আমাদের 7/2। এরপর হবে কি -4 থেকে আমাদের +2 বাদ গেলে আরও -2 থাকে /2, -2কে 2 দ্বারা ভাগ করলে কত, 2 একে 2 1 হয়, আর এই -4 থাকলো, 5 2 7, 7/2, এখানে আর ভাগ যাবে না। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম আমরা -1 7/2। ওকে, আচ্ছা, তাহলে বাকি অংশটা এখন করব আমরা। তো এখন আমরা তাহলে এ আর ডি এর মান তো এখানে দেওয়াই ছিল 2 - 1,
আর ডি এর মান আছে আমাদের কি -1 7/2, এটা বের করে নিলাম। আচ্ছা, এখন আমরা সূত্র কি এ ডি এর দূরত্ব নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা কি জানি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো এই যে সূত্র, দূরত্ব নির্ণয়ের সূত্রটা জানি। এখন আমরা x2 মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে -1, এরপর আমাদের সূত্রের মাইনাস x1 হলো 2 লিখলাম, হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম, প্লাস প্লাস y2 মানে হলো আমাদের 7/2 মাইনাস মাইনাস দিলাম, y1 কত আমাদের, y1 হলো -1 আর y2 হলো 7/2, তাহলে y1 -1 দিয়ে স্কয়ার দেওয়া হলো, সূত্রের যেহেতু স্কয়ার ছিল। এরপর -1 - 2 -3, তারপর স্কয়ার, 3 3 9, মাইনাসের উপর স্কয়ার মানে মাইনাস মাইনাস প্লাস, এরপর প্লাস আছে প্লাস লিখলাম, এরপর মাইনাসে মাইনাসে +1, লসাগু হলো আমাদের 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 7কে 7, আবার এই 2 দ্বারা 1কে গুণ করলে 2, 7 আর 2 9, তাহলে 9/2। তাহলে এখানে আসতেছে কি আমাদের 9/2 হোল স্কয়ার। ওকে, তাহলে 9 প্লাস থাকলো, এক্ষেত্রে আমাদের রুটটা করে দিতে হবে, রুট। তাহলে আমরা 9 + 9/2, 9-এর উপর স্কয়ার মানে 81, 2-এর উপর স্কয়ার মানে 4। তাহলে আমাদের এই ক্ষেত্রেও থাকতেছে কি, যেহেতু 4 লসাগু 4 দ্বারা 9কে গুণ করলে, যেহেতু 1কে ভাগ করলে 4 হয়, 4 দ্বারা 9কে গুণ করলে 4 লং 36। এরপর আসলো আমাদের 4কে 4 দ্বারা ভাগ করলে 1, আমাদের সেই 1 দ্বারা 81কে গুণ করলে 81 হচ্ছে, 36 81 যোগ করলে 117। এখন 9 17 হলো আমাদের 117। তাহলে আমাদের 9-এর উপরে রুট অর্থ হলো 3, আর 4-এর উপর রুট অর্থ হলো 2। কেন? 3-এর উপর স্কয়ার মানে 3 3 9, অর্থাৎ স্কয়ার রুট কাটা, আর 4-এর বর্গমূল করলে 2 হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, এডি এর কাঙ্ক্ষিত মান হচ্ছে আমাদের 3/2 √13। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এরপরে আবারও কথা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবেন।